বেসিক অনলাইন ফান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই জানো যে সেন্ট্রাল এডমিশন পোর্টালে 12 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট বেরোচ্ছে। তো সেই ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে, যারা অ্যালাউডেড, ঠিক আছে, তো তারা কীভাবে অ্যাডমিশন হবে সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকে প্রশ্ন করছো যে দাদা, আমরা আমাদের পছন্দের কলেজ পেলাম না, তাহলে কি করব? তো তোমাদের প্রথমে বলে রাখি যে তোমরা যখন ফর্ম ফিল আপটি করেছিলে তখন তোমাদের বলেই দিয়েছিলাম যে ফার্স্ট প্রেফারেন্সে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টটি রাখবে, ফার্স্ট সেকেন্ডে তোমরা তোমাদের পছন্দের কলেজের সাবজেক্টটি রাখবে। বাই চান্স যদি তোমরা ওই না পাও, তাহলে তারপরের যে রয়েছে 3-4 তোমরা তোমাদের পছন্দের পরের যে কলেজটি রয়েছে সেই কলেজগুলো তোমরা রাখবে। তো তোমাদের এখন যদি 3-4 কলেজে তোমাদের নাম আসে, ঠিক আছে, 3-4 নম্বর কলেজে তোমাদের নাম আসে, তাহলে তোমরা অবশ্যই এখন অ্যাডমিশন হয়ে রাখো। তো ওটা তোমাদের আপগ্রেডেশন করা যাবে, ঠিক আছে। তো ওখানে আপগ্রেডেশন বলে একটা অপশান আছে, সেটা তোমাদের ইয়েস করে রাখতে হবে অ্যাডমিশন হওয়ার সময়। তাহলে দেখবে তোমরা হয়তো তোমরা তোমাদের পছন্দের কলেজে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এরপর অনেকে বলেছে যে দাদা, সেকেন্ড মেরিট কবে আসবে? সেকেন্ড মেরিট কি আসবে না? তো তোমাদের বলো কি, তোমাদের সেকেন্ড মেরিট অবশ্যই আসবে। তো তোমাদের সেকেন্ড মেরিট আসবে 23শে জুলাই, ঠিক আছে। 23শে জুলাই তোমাদের সেকেন্ড মেরিট আসবে। তার আগে তোমাদের যে ফার্স্ট লিস্টে যাদের নাম এসেছে তারা অবশ্যই 18 তারিখের আগে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। তো এই অ্যাডমিশন প্রসেসটি তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো তোমরা 18 তারিখ করো না, তার আগে অর্থাৎ 17 তারিখ 16 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশনটি কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো এরপরে আবার অনেকে বলেছে দাদা, আমাদের ফার্স্ট মেরিটে নাম আসেনি, তো আমরা কি করব? আমাদের কি নাম আসবে না? তো বলার কি, তোমাদের মতন অনেকই স্টুডেন্ট রয়েছে যারা কম নম্বর পেয়েছে, যাদের এখনও নাম আসেনি। তো তোমরা অপেক্ষা করো, তোমাদের নাম অবশ্যই আসবে। এখনও দুটো লিস্ট বেরোতে বাকি আছে, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট লিস্ট। তো তোমাদের নাম অবশ্যই আসবে, তোমরা অপেক্ষা করো, ঠিক আছে। তোমাদের নাম অবশ্যই আসবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের মতো অনেকই স্টুডেন্ট রয়েছে যাদের এখনও নাম আসেনি, ঠিক আছে। তো এরপর তোমাদের বলে রাখি যে অনেকে বলছে যে দাদা, আমরা ফার্স্ট প্রেফারেন্সে আমাদের যে কলেজটা ছিল সেই কলেজটা আমাদের নাম আসেনি, আমাদের সেকেন্ড বা থার্ডে যেটা রেখেছিলাম সেটাতে নাম আছে। তো আমরা কী করবো? এখন ভর্তি হবো না আমরা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করব? তো তোমাদের আমি পুরো সম্পূর্ণভাবে বলে রাখি যে তোমরা অবশ্যই, তোমাদের যদি নাম এসে থাকে কোনো কলেজে, তাহলে তোমার অবশ্যই ভর্তি হয়ে যাবে। কারণ তোমরা এখন যদি ভর্তি না হও, তাহলে তোমরা পরে আর কোনোরকম কোনো ভর্তি হওয়ার চান্স পাবে না, ঠিক আছে। তাহলে তোমাদের একটি ইয়ার পুরো গ্যাপ হয়ে যাবে। তো তোমরা এখন ভর্তি হয়ে যাও, তারপর তোমাদের আপগ্রেডেশন যে অপশন রয়েছে সেটা তোমরা ইয়েস করে দেবে, ঠিক আছে। তো চলো তোমাদের ভর্তির প্রক্রিয়াটি তোমাদের দেখে নিই। তো তোমরা গুগলে গিয়ে WBCAP লিখে সার্চ করবে। এটা সার্চ করার পর তোমরা এখানে লগ ইন অপশন দেখতে পাবে, এটার উপরে ক্লিক করবে। এখানে তোমরা তোমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা সম্পূর্ণ সঠিকভাবে তোমাদের ইমেল আইডিটি এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি, যেটা তোমরা অ্যাডমিশন মানে ফর্ম ফিল আপ করার সময় তোমরা যেটা করেছিলে, সেটাই তোমাদের ইমেল আইডির পাসওয়ার্ডটি তোমরা এখানে বসিয়ে নিয়ে তোমরা লগ ইন করে নেবে, ঠিক আছে। তো চলো, আমি এটা লগ ইন করেছি একটি স্টুডেন্টের। তো লগ ইন করার পর এখানে কিছু ভুল হয়েছে, তোমরা লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন করার পর দেখতে পাচ্ছি যে অ্যালাউডেড তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই স্টুডেন্টটি ওর যে ফার্স্ট যে প্রেফারেন্সে রেখেছিল সেটা ওর অ্যালাউডেড এসেছে। তো এখানে তার চিন্তাই নেই, কারণ তার পছন্দের কলেজটি সে প্রথমে রেখেছে। এই জন্য আমরা টেক অ্যাডমিশন, এই যে পা থেকে টেক অ্যাডমিশনের উপরে আমরা ক্লিক করে দেবো। এখানে টেক অ্যাডমিশনের উপরে ক্লিক করে দেবো। তো তোমরা দেখতে পেয়ে যাবে ফিজ কী রয়েছে, টোটাল কত কোর্স খরচ রয়েছে, সমস্ত রকম তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এখানে অ্যাডমিশনের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি টেক অ্যাডমিশন। তো টেক অ্যাডমিশনের উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটি রয়েছে, নেক্সট পেজটি তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের এখানে বলছে কোর্স সিলেক্ট করতে বলছে, অর্থাৎ তোমরা তোমাদের কোন কোর্স সিটের জন্য এটা সিলেক্ট করেছে, SC ST আর রিজার্ভ। তো এটা আমার রিজার্ভ ছিল, তো এখান থেকে এটা ফার্স্ট চয়েস রয়েছে, তার জন্য এখানে ইয়েস করা যাবে না, এটা নয় থাকবে। তারপর এখানে প্রসেসের উপর ক্লিক করে দেবো, এটা ওকে করে দেবো। তো এটাও তোমরা ওকে করে নেবে। ওকে করার পর তোমরা এখানে আই এগ্রি, ঠিক আছে, তোমার সমস্ত দেখে নেবে। এখানে কোর্স ফিজ তোমাদের সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এখানে প্রসেস পেমেন্ট, এটার উপর ক্লিক করবো। এখানে বিল ট্যাক্সের উপরে তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে আবার প্রসেসের উপর ক্লিক করবে। এটা আবার ক্লিক করার পর তোমরা তোমাদের যে পেমেন্ট যে মেথডটি সেটা তোমাদের এখানে চলে আসবে। তোমরা কীভাবে পেমেন্টটি করবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, QR, ওয়ালেট, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের বলবো তোমাদের সব থেকে সহজ হবে তোমরা যদি কিউআরটি এখানে সিলেক্ট করো, বা ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে কিউআরটি সিলেক্ট করবে, তাহলে তোমাদের এটা সহজ হবে। তো কিউআর পরে ক্লিক করার পর এখানে দেখুন কিউআর কোডটি তোমাদের এখানে চলে আসবে। এখানে সিলেক্ট ইউর কিউআর এটা লেখার পর এখানে ভীম ইউপিআই লেখার পর এখানে মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের কিউআরটি এখানে চলে আসবে। তো এই কিউআর কোডটি তোমরা স্ক্যান করে খুব সহজেই তোমরা এই যে টাকা পেমেন্টটি তোমরা করতে পারবে। তোমাদের কোনোরকম কোনো টাকা ফেসে যাওয়ার বা টাকা প্রসেসিং হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো চলো আমি পেমেন্টটি করে নিচ্ছি। তো পেমেন্টটি করে নেওয়ার পর
তোমার সাথে এরকমই পেজ আসবে, এটা তোমরা গো টু ড্যাশবোর্ড করে নেবে, তোমার সাকসেস দেখাচ্ছে। তো এটা গো টু ড্যাশবোর্ড করে নেওয়ার পর তোমাদের আবার সেরকম সেই স্টুডেন্টের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর তোমরা এরকম পেজ দেখতে পেয়েছো, এখানে বলেছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আর এখানে বলছে ক্যান্সেল অ্যাডমিশন। তো তোমরা এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপ্টের উপর ক্লিক করে দেবে। তাহলে তোমাদের যে পেমেন্ট রিসিপ্টটি রয়েছে এই রিসিপ্টটি তোমরা স্টুডেন্টকে প্রিন্ট করে দিয়ে দেবে, ঠিক আছে? কারণ এটা তাকে ভালোভাবে রাখতে পারবে, কারণ যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন এটি তাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এরকমভাবেই তোমরা অ্যাডমিশনটা পুরো কমপ্লিট করে নেবে। তো আমি যে তোমাদের প্রসেস দেখালাম এই প্রসেসটি তোমরা তোমাদের মোবাইল থেকেও করতে পারবে খুব সহজেই। তো আশা করছি তোমরা তোমাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো কমেন্টে, ঠিক আছে? তো ঠিক এরকমভাবেই তোমরা ফার্স্ট ম্যারেজে যাদের নাম এসেছে তারা অবশ্যই অ্যাডমিশনটি করবে। তো অ্যাডমিশন করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডমিটেড, ঠিক আছে? অর্থাৎ আমার এই যে স্টুডেন্টটি অ্যাডমিশনটি পুরো কমপ্লিট করে নিয়েছি, তার জন্য এখানে ডান থেকে অ্যাডমিটেড লেখা যাচ্ছে এবং বাঁ থেকে এখানে কংগ্রাচুলেশন লেখা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো যাদের যাদের এখন নাম এসেছে তারা অবশ্যই এখন অ্যাডমিশন হয়ে রইবে, ঠিক আছে? তারপর আপগ্রেডেশন অপশান তো রয়েছে, পরে তোমরা আপগ্রেডেশন করতেই পারো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে। তো তোমাদের আমি যেরকম দেখালাম তোমরা ঠিক ওরকমভাবে অ্যাডমিশনটি হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো তখনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, টাটা, বাই বাই।